পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার আর কেন্দ্র আর রাজ্য অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার মিলে বাংলার উন্নয়নের জন্য তৎপরতার সঙ্গে কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কাজ শুরু হয়েছে। আর এবার আরও একটা বড় খবর পাওয়া যাচ্ছে। নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর রাজ্যের রেল উন্নয়ন নিয়ে একাধিক বড় পরিকল্পনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, অতীতে রাজ্য আর কেন্দ্রের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে যে সমস্ত প্রকল্প দীর্ঘদিন আটকে ছিল, এবার সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে। আগামী দিনে বাংলায় 1,00,000 কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্প বাস্তবায়িত হবে। নবান্নে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের ভবিষ্যৎ রেল পরিকাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অতীতের সরকারের আমলে কেন্দ্র আর রাজ্যের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তার কথায় দুই সরকারের মধ্যে প্রায় সংঘাতের পরিস্থিতি তৈরি হতো, আর সে কারণেই বাংলার বহু গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছিল। তিনি বলেন, কেন্দ্রীয় রেল মন্ত্রক এবং রেল বোর্ড একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও আগের সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি, ফলে বহু উন্নয়নমূলক প্রকল্প পরিকল্পনার স্তরে আটকে ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র আর রাজ্যের মধ্যে সমন্বয় বৃদ্ধি পেয়েছে, আর সেই সমন্বয়ের ফলে আগামী দিনে বাংলার রেল ব্যবস্থায় একটা বড় পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদী তিনি আরও বলছেন যে গত কয়েক বছরে যে রাজ্যে বিভিন্ন রেল আর মেট্রো প্রকল্পে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, তার দাবি গত 5 বছরে মেট্রো আর বিভিন্ন রেল প্রকল্পের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি 2026-27 অর্থবর্ষে আরও বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। আর এই অর্থের মাধ্যমে নতুন রেল লাইন, স্টেশন আধুনিকীকরণ, ওভারব্রিজ এবং যে আন্ডারপাস বা অন্যান্য পরিকাঠামোগুলো উন্নয়নমূলক কাজ দ্রুত করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা, আগামী দিনে বাংলায় 1,00,000 কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের কাজ শুরু বা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিপুল বিনিয়োগ রাজ্যের পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যে সমস্ত এলাকায় এখনও পর্যাপ্ত রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত, সেখানে নতুন সম্ভাবনার দরজাও খুলবে। মুখ্যমন্ত্রী আরও বলছেন, রাজ্যে মোট 102টি অমৃত ভারত স্টেশনের উন্নয়ন করা হবে। এই প্রকল্পের আওতায় স্টেশনগুলোকে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সাজানো হবে। যাত্রীদের অপেক্ষা কক্ষ, উন্নত টয়লেট ব্যবস্থা, ডিজিটাল তথ্য পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং আরও অনেক আধুনিক সুযোগ সুবিধা থাকবে। এর ফলে যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে বলেই আশা করা হচ্ছে। তবে শুধু স্টেশন নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে 538টি ফ্লাইওভার, আন্ডারপাস তৈরির পরিকল্পনাও রয়েছে। রেল ক্রসিংয়ের কারণে যানজট আর দুর্ঘটনার ঝুঁকি কমানোর জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন ফ্লাইওভার আর আন্ডারপাস তৈরি হলে সাধারণ মানুষের যাতায়াত অনেকটাই সহজ আর নিরাপদ হবে। এই সমস্ত প্রকল্প বাস্তবায়নের জন্য যেখানে জমির প্রয়োজন হবে, সেখানে রাজ্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে জমি সংক্রান্ত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হবে, যাতে প্রকল্পের কাজে অযথা বিলম্ব না হয়। রেলকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা হিসাবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ তাদের কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রয়োজনে রেলের উপর নির্ভর করেন। তাই রেল পরিষেবার উন্নয়ন মানে সরকারিভাবে একেবারে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন করা। একবার আপনাদেরকে শোনাবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। অনেকদিন ধরে পশ্চিমবঙ্গে রেলের সঙ্গে এই বিগত যে সরকার ছিল, একটা যুদ্ধ ভাব, সেন্ট্রাল স্টেট রিলেশনটা এত খারাপ জায়গায় নিয়ে গেছিল, যার ফলে পশ্চিমবাংলার মানুষ, আমাদের সবচেয়ে বিশ্বের জনপ্রিয় নেতা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি রেলওয়ে সেক্টরে যেভাবে উন্নয়ন করেছেন, রিফর্মস করেছেন এবং রেলকে যে জায়গায় নিয়ে গেছেন, তার টেস্ট থেকে, তার স্বাদ থেকে, তার সুযোগ থেকে আমাদের বাংলার অ্যাপ্রক্স 11 কোটি মানুষ কিন্তু বঞ্চিত হয়েছেন। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিংয়ের যে আউটকাম হবে, তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1,00,000 কোটি টাকার বেশি काज হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1,00,000 करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूँगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট
অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএমকে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। এবং আমরা রেসপেক্টেড মোদিজিকে আমরা থ্যাঙ্কস জানাবো। ডিউরিং ইউপিএ পিরিয়ড 2009-2014 পশ্চিমবঙ্গে মেট্রো এবং ভেরিয়াস রেলওয়ে প্রজেক্টে বেঙ্গল পেয়েছিল 4,380 কোটি টাকা। কিন্তু আমাদের রাজনৈতিক অপোজিট থটের সরকার থাকা সত্ত্বেও মাননীয় নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে 2026-27 অর্থবর্ষে, যেখানে 5 বছরে 4,380 কোটি টাকা, একটি সিঙ্গেল ফাইন্যান্সিয়াল ইয়ারে, এখন তো রেল বাজেট আলাদা হয় না, একসঙ্গে হয় জেনারেল বাজেটের সঙ্গে, পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন 14,205 কোটি টাকা। বর্তমানে বাংলার বেশ কিছু এলাকা এখনো পর্যন্ত রেল যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। বহু মানুষকে দীর্ঘ পথ সড়ক পথে যাতায়াত করতে হয়। অনেক জায়গায় রেল লাইন না থাকায় ব্যবসা বাণিজ্য, কৃষি আর স্থানীয় অর্থনীতি ও প্রত্যাশিত গতিতে এগোতে পারেনি। এবার সেই চিত্র বদলানোর লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করিমপুর, তেহট্ট, জলঙ্গি, গোপীবল্লভপুর, নয়াগ্রাম এবং হিলির মতো এলাকাগুলোকে রেল মানচিত্রের আওতায় আনার একটা উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ রেল যোগাযোগের দাবি জানিয়ে এসেছেন। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এই সমস্ত এলাকায় মানুষের যাতায়াত অনেকটা সহজ হবে। করিমপুর এবং তেহট্টের মতো সীমান্তবর্তী অঞ্চলে রেল সংযোগ গড়ে উঠলে স্থানীয় ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে জলঙ্গির মতো অঞ্চলে রেল পরিষেবা পৌঁছে গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর আর নয়াগ্রামের মতো এলাকাগুলিও এই প্রকল্পের আওতায় আসছে। দীর্ঘদিন অপেক্ষায় থাকা মানুষদের কাছে একটা নিঃসন্দেহে ইতিবাচক খবর। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে পর্যটন, ক্ষুদ্র শিল্প, স্থানীয় অর্থনীতিরও বিকাশ, সেখানেও গতি আসবে। হিলি অঞ্চলের ক্ষেত্রেও রেল যোগাযোগের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। সীমান্তবর্তী এই এলাকায় রেল পরিকাঠামো উন্নত হলে যাত্রী পরিষেবা থেকে শুরু করে পণ্য পরিবহন সব দিক থেকেই সাধারণ মানুষের অনেকটা সুবিধা হবে। শুধু পৃথক কয়েকটি এলাকা নয়, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আর জঙ্গলমহলকে আরও শক্তিশালী রেল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এর ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। ব্যবসা বাণিজ্য, কৃষি উৎপাদন, পরিবহন আর পর্যটনের ক্ষেত্রেও একটা ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।